হরে কৃষ্ণ, রাধে রাধে। সাধু মুখে হরিকথা আপনাকে শ্রবণ করতেই হবে। কারণ জীবনে যদি আপনাকে পরিবর্তন হতে হয়, নিজেকে উদ্ধার করতে হয়, তাহলে আপনাকে সাধু সঙ্গ এবং সাধু মুখে হরিকথা আপনাকে শ্রবণ করতে হবে। আপনি ধরুন গেলেন ভাগবত কথার আসরে, গিয়ে যদি আপনি ঘুমিয়ে পড়েন, তাহলে কিন্তু যেসব পথ তিনি বলবেন, যেসব কথা তিনি বলবেন, সেগুলো কিন্তু আপনি একটাও বুঝতে পারবেন না, শুনতেও পারবেন না। কারণ ঘুমের ঘরে স্বপ্ন দেখে জীবন কিন্তু কাটে না। জেগে থেকে আপনাকে শ্রবণ করতে হবে, আর সেই শ্রবণই একমাত্র আপনার মঙ্গল এনে দেবে। আপনি যদি ভাগবতের আসরে গিয়ে ঘুমিয়ে পড়েন, তাহলে অনেক কিছু জানতে পারবেন না, আর না জানলে আপনি সঠিক পথও পাবেন না। তাই তো বারবার বলি যে জীবনে আপনি যদি কিছু জানতে চান, তাহলে আপনাকে ভাগবতের আসরে গিয়ে জানতে হবে। এবং সেই সঙ্গে ভাগবত যে শাস্ত্রগুলো আছে, যেমন ভাগবত কথামৃত, গীতা কথামৃত, সেগুলো আপনাকে পড়তে হবে। এবং সেই সঙ্গে অবশ্যই চৈতন্য চরিতামৃত, এগুলো পড়লে ভগবান কি নির্দেশ দিয়েছেন সেগুলো আপনি জানতে পারবেন। কারণ পথ দুটো, এক নীতির পথ আর এক রুচির পথ। তা আপনি কোন পথে চলবেন সেগুলো আপনার পরে নির্ভর করছে। নীতি কোন নীতি হিসেবে চলতে হবে আমাদের? শাস্ত্র নীতি হিসাবে আমাদের চলতে হবে। কারণ ভগবান যখন এই ধরিত্রী থেকে চলে যাচ্ছিলেন, ঠিক তার পূর্বে উদ্ভবকে বলেছিলেন যে তুমি এই শাস্ত্র পৃথিবীর বুকে প্রচার করবে, যাতে লোকের জীবের মঙ্গল হয়, মানুষের মঙ্গল হয়। তার জন্য উদ্ভব প্রচার করেছিলেন এই ভাগবত কথামৃত। এবং তার পূর্বে আপনারা তো সবাই জানেন যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই ভাগবত কথামৃত শ্রবণ করিয়েছিলেন। কারণ পরীক্ষিত মহারাজ যখন 7 দিনের শাপগ্রস্ত হয়েছিলেন, তখন কিন্তু তিনি সব কিছু ছেড়ে তার পুত্র জন্মেঞ্জয়কে দায়িত্ব দিয়ে তিনি কিন্তু গঙ্গার তীরে এসে 7 দিনের ভাগবত কথামৃত শ্রবণ করেছিলেন। তো সেখানে সুখদেবজি যখন পরীক্ষিতকে সমস্ত ভাগবত কথামৃত বলেছিলেন, তার শুরুতে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন যে একজন মরণশীল ব্যক্তির অন্তিম সময় কি করা উচিত? তখন কিন্তু সুখদেবজি বলেছিলেন যে একদম মরণশীল ব্যক্তির, কারণ আমরা যখন জন্মেছি, আমাদের কিন্তু প্রত্যেকেরই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে কি কর্ম করা উচিত? সৎকর্ম এবং ধর্মযুক্ত কর্ম। কারণ ধর্মের পথ কঠিন হলেও সবশেষে সুখ এবং শান্তি আপনাকে এনে দেবে, আর অধর্মের পথ আপাতত দৃষ্টিতে খুব সুন্দর লাগলেও অন্তিমে আপনার ধ্বংসের পথে নিয়ে যাবে। তার জন্য বারবার বলি যে আপনারা ধর্মের পথে চলুন এবং ধর্ম কথা বলুন। ধর্মের পথ মুক্তির পথ, ধর্মই আপনাকে শান্তি এনে দেবে এবং বৈকুণ্ঠের পথ প্রশস্ত করবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।